শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাত। আকিজেয়ার ট্যুর ডি শ্রীলঙ্কার আজকে ষষ্ঠ দিন চলতেছে অ্যান্ড আমার দেখা এখন পর্যন্ত শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর রিসোর্ট হচ্ছে এইটা। এই রিসোর্টে থাকতে আমাকে গুনতে হচ্ছে ৫,০০০ টাকা। যদি রুমের কথাই বলি, এত সুন্দর একটা কটেজ, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। কটেজ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় একটা জিনিস খেয়াল করলাম, কটেজের ঠিক নিচে একটা বক্স, ওই বক্সে চাইলে আপনি আপনার জিনিসপত্র রেখে লক করে রাখতে পারবেন। যদিও এখানে সিকিউরিটির কোনো ইস্যু নাই, ২৪ ঘন্টা ওনাদের পাহারাদার এখানে থাকে। রিসোর্টটা কিন্তু একদম বিচের সাথেই অবস্থান করতেছে এন্ড এত সুন্দর একটা লোকেশন বলার বাইরে। ডাইনিংটা হচ্ছে রিসোর্টের ঠিক মাঝখানে, আপনি চাইলে ওইখানেও লাঞ্চ করতে পারবেন। ডাইনিং এর ওখানে বেশ অনেকক্ষণ ছিলাম, তারপরেই হঠাৎ করে চোখে পড়ছে এই জিনিসটা। এত সুন্দর একটা লোকেশনে এখানে বসে যদি লাঞ্চ করা যায় তাহলে ভালোই হবে। পরে আমি জাস্ট ওনাদেরকে বলছি আমার লাঞ্চটা এখানে দিতে, ওনারা এখানে পাঠাই দিছিল। লাঞ্চে আসলে খুব ভারী কিছু খাই নাই, জাস্ট টুনা ফিশের স্যান্ডউইচ খাইছি এন্ড টেস্টের কথা যদি বলি, অসাধারণ ছিল। পুরো রিসোর্টটা জাস্ট নারিকেল গাছ দিয়ে ঘিরাও করা এবং ভিতরেও যেখানে পারছে সেখানে নারিকেল গাছ লাগাই দিছে এন্ড দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ডাইনিং এর ঠিক সামনে একটা বিশাল খালি জায়গা ছিল, যতটুকু শুনলাম ওই জায়গাগুলোতে ওনারা নারিকেল গাছ লাগাবে এবং আরো ৩-৪টা কটেজ বানাবে নতুন করে। বিকেলের শেষ সময়টা সমুদ্রের পাড়েই কাটাইছি, আশেপাশে হাঁটাহাঁটি করতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল জায়গাটা। এই সফরে আমার সঙ্গী হিসেবে আছে আকিজেয়ার। সেরা রেটে যে কোনো ডেটে টিকিট কাটুন আকিজেয়ারে।